আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? এই শীতের সন্ধ্যায় তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি স্যুপের রেসিপি নিয়ে। আমি আসমা। আজকে যে স্যুপটি রান্না করব তার জন্য আমার যা যা লাগবে: বুকের মাংস লাগবে। আমি ব্রয়লারের মুরগি দিয়ে করছি। বুকের মাংস পিস প্রথমে আমি গরম পানির মধ্যে হালকা সিদ্ধ করে নিব। সাথে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা 1 চামচ পরিমাণ, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে ফুটিয়ে নিব যাতে কাঁচা ভাব না থাকে। তারপরে আমি আস্তে মাংসটা উঠিয়ে ফেলবো এবং যেই চিকেন স্টকটা থাকবে ওই চিকেন স্টকের মধ্যে দিব আমি গাজর কুচি। গাজর কুচি দিয়ে ভালো মতো 15 থেকে 10 মিনিট পর্যন্ত ফুটাতে হবে। গাজরটা তখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং ফুটতে থাকবে, তখন আমি দিয়ে দিব ফুলকপি। ফুলকপিটি ছোট ছোট করে কেটে নিব যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমি চিকেনটা সিদ্ধ করব তখন কিন্তু দুই টুকরো দারচিনি, 2টা এলাচ এবং 2টো লং দিয়ে দিব, যাতে মাংসের ফ্লেভারটা, কাঁচা যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা যাতে চলে যায়। দেওয়ার পরে ওই স্টোর মধ্যেই আমার দিতে হবে গাজর কুচি 1 কাপ পরিমাণ। তারপরে গাজরটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব আমি ফুলকপি 1 কাপ পরিমাণ দিয়ে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় 10 থেকে 15 মিনিট। একটু ঢেকে দিব যাতে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে স্যুপ রান্না করার সময় হাই হিটে স্যুপটা রান্না করার জন্য। তারপরে দিয়ে দিব আমি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মানে ভাজা জিরের গুঁড়া আর কি ফাঁকি করে দিয়ে দিলাম। দিয়ে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক আসবে, সিদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে। আমি এখানে আদা কুচিও ব্যবহার করতাম, কিন্তু এখানে করলাম না কারণ আমি আদা রসুন বাটা অলরেডি দিয়েছি, এখন আর লাগবে না। আর যদি তোমরা চাও যে আদা কুচি দিবে তাহলে কিন্তু আদা বাটা দিবে না, আদা কুচি করে দিয়ে দিবে। আমি ঢেকে দিব আরো 5 মিনিট পর্যন্ত রেখে দিব। এখন আমার স্যুপটা প্রায় রেডি হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব, যেহেতু এখন সিজনাল সবজি পাওয়া যায়, এই সিজনাল সব সবজি দিয়ে কিন্তু স্যুপ রান্না করা যায় মোটামুটি। এখন দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা মাংসগুলো, ছোট ছোট করে আমি কেটে নিলাম হাত দিয়ে, ওটাই দিয়ে দিলাম। দিয়ে আরো 5 মিনিট অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যেহেতু আমি হাই হিটে রান্না করছি সেহেতু খুব তাড়াতাড়ি বলক এসে যাবে। আমি কিন্তু এখানে কোনো রকমের হলুদ গুঁড়া কিংবা মরিচ গুঁড়া কিছুই ব্যবহার করিনি। এখানে গাজরের যে কালারটা আসছে ওই কালারের উপরেই স্যুপটা কিন্তু মোটামুটি রান্না হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হালকা একটু পানি দিয়ে গুলে আপনি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াতে হবে অনবরত। যেহেতু কর্নফ্লাওয়ারটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ঘন ঘন নাড়াতে হবে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। যেহেতু সিজনাল সবজি, ধনিয়া পাতাটা দিলেও কিন্তু অনেক ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু ভালোই লাগে। আর ধনিয়া পাতার মধ্যে প্রচুর পুষ্টি এবং ভিটামিন থাকে। ইনস্ট্যান্ট যারা অনেক দুর্বল হয়ে গেছে এবং এই ঠান্ডাতে যাদের শরীরটা অসুস্থ তাদের জন্যই কিন্তু এই স্যুপটা তৈরি করা। এখন আমি ধনিয়া পাতা দিলাম, দিয়ে 5 মিনিট রাখবো, রেখে আমি নামিয়ে ফেলবো। তারপরে আমি সার্ভ করব। দেখো কি সুন্দর কালারটা আসছে। স্যুপটা কিন্তু গরম গরমই খেতে হয়। শরীরে খুব তাড়াতাড়ি কাজ করে এই স্যুপ, দুর্বলতা কমায়। এই ঠান্ডাতে সাধারণত, এই শীতে সাধারণত সবাই একটু দুর্বল হয়ে যায়, কারণ তখন কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমটা একটু দুর্বল হয়ে যায় এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কমে যায়। যার ফলে ডাক্তাররা সাজেস্ট করে এই ঠান্ডার সময় স্যুপ জাতীয় খাবারটা একটু বেশি খেতে। দেখো কালারটা কি সুন্দর আসছে না? তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।